আমাদেরকে বলা হয় সোনার জনতা, কিন্তু আমাদেরকে তামা দিয়ে প্রলেপ দেওয়া হয় এবং কি রূপা দিয়েও দেওয়া হয়। সোনার জনতাপুর শুধু নামে, আমাদের সোনাগুলো চিন্তাই হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি আমাদের তরুণ সমাজ জাগতে হবে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের অস্তিত্বের প্রশ্ন, আমাদের 4 আসনের দিকে যে কেউ তাকিয়ে থাকে কেন, এই পাশের 5 আছে, 6 আছে, 3 আছে, ওই জায়গায় তো বাহিরের কেউ গিয়ে বলে না যে আমি ওই জায়গায় নির্বাচন করব, কিন্তু আমার এলাকায় এসে থাকা। আমাদের এলাকা থেকে আমরা সংগঠিত হয়ে আমাদের এলাকা থেকে আমি নেতা হব, আমি একজন এলাকার সেবক হিসাবে থাকবো। কারণ আমার এখানে অনেক গুণীজন আছেন, আমি সবার নির্দেশ মতো কাজ করতে চাই। আমাকে যদি সবাই সুযোগ দেন, আমাকে যদি সবাই বলেন যে আমার দ্বারা এলাকায় সম্ভব, দেখেন নেতা বলছেন আমার, কিন্তু আমার এলাকার সমর্থন লাগবে, আমাদের এলাকার সমর্থন লাগবে। কারণ এলাকার জনগণ যদি আমাকে চায়, আমার নেতাও আমাকে চাই। আপনারা হয়তো জানেন, আপনাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক জায়গায় মনোনয়ন দেওয়ার পরেও এলাকার দাবির, এলাকার লোকের চুপের মুখে ওই মনোনয়নটা ফিরিয়ে নেওয়া হয়। তাই ওই মনোনয়ন নেতা দিবেন ঠিক আছে, কিন্তু আমার এলাকার মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আমি দেখতেছি আমি খুবই সাড়া পাচ্ছি। আমি যখন আসছি সবাই আমাকে খুবই স্নেহ করে, কারণ আমি হয়তো বয়সের হিসাবে সাহস করেছি, অনেকে আমাকে প্রশংসা করে তুমি যে সাহস করেছ। তাই আমি মনে করি আমাদের সবাই, আমি ছোট হইলেও আমি আমার নেতাকে প্রশ্ন করেছিলাম, আমি তো অনেক ছোট, বয়স কম, আমার নেতা বলছেন আমার তো বয়স বেশি হয় না। তাই আমার মনে হয় যে আমি ঠিক আছি, আমার বয়স মোটামুটি, আমি অ্যাডাল্ট, 40-এর উপরে যখন হয়েছে ইনশাল্লাহ আমি মনে হয় যে আমি ওকে আছি বয়সের দিক দিয়ে। দেখেন বাগানের লোক যারা, তাদের কাছে আমাদের যাওয়া খুব কম হয়। যদিও বিএনপির নেতাকর্মী যারা আছেন তাদেরকে অনুরোধ করব, ইউনিয়ন ভিত্তিক বলেন, থানা পর্যায়ের বলেন, আমরা সবাই বাগানের লোকদেরকে বোঝাতে হবে যে আমাদের উন্নয়ন চিন্তা করতে হবে। আমরা যদি এক চিন্তা করি যে অনেক আছে, যেমন আওয়ামী লীগ যদি বা বিগত কেউ যদি আগে চলে গেছে তাদের কাছে, হয়তো তাদের মন তারা নিয়ে গেছিল, এখন আমাদের এগুলো চেঞ্জ করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। তাদের এখানে হয়তো ডিজিটাল স্যাটেলাইট বা আপডেট কোনো নিউজ নাই, তাই এইগুলো আমাদের প্রচার করতে হবে, তাদেরকে গিয়ে প্রচার করে বোঝাতে হবে যে স্বৈরাচার সরকার কিভাবে আমাদের দেশটাকে ধ্বংস করেছে, সেইগুলো তাদেরকে বুঝিয়ে আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। 31 দফার মধ্যে যেমন সাম্প্রদায়িকতার মধ্যে, যেমন দেখেন আমাদের এই 5 তারিখের পরে আমাদের এই 4 আসনে কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা কোনো ধরনের কিছু হয় নাই, আমরা তাদের সিকিউরিটি দিয়েছি। তাহলে আমরা এই 31 দফা যদি স্মরণ করি, এটা ফলো করলে আমরা তাদের কাছে যেতে হবে। তাদের উন্নয়ন এই জায়গায় আছে, আমরা তাদের সম অধিকার দিতেছি, এটা আমাদের তাদেরকে বোঝাতে হবে। কারণ এই এলাকার এই খনিজ সম্পদের যা ট্যাক্স আসবে, এই সরকার যদি এইগুলো আমার ছাড়ের যে খরচ হয়, আমার ছাড়কে সোনায় পরিণত করা হয়। আমাদেরকে এখন নির্দেশনা 31 দফা যে দাবিগুলা, 31 দফায় রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে নির্দেশনাগুলো, এগুলো আমাদের জনগণের কাছে নিয়ে দিতে হবে। এইগুলোই দাবি আমাদের। সেন্ট্রালি দাবি হচ্ছে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে, এটাই আমাদের মানুষের, আমার নেতার নির্দেশ হচ্ছে 31 দফা নিয়ে যে কোনো একদম মানুষের করে করে পৌঁছে দেওয়া, বুঝছেন। আর আমরা যে এলাকায়, আমার নেতা কিন্তু বলছেন, গত কিছুদিন আগেই বলছেন, যে নেতার কারণে আমার দলের দুর্নাম হবে আমি তাকে অন করবো না। তাই আমরা এমন কোনো কাজ করব না, বা আমরা যারা কাজ করতেছি যে আমার কারণে কেউ আমার দলের দুর্নাম করবে, তাকে কিন্তু আপনারা দেখতেছেন অনেক বহিষ্কার করছেন। বিগত সরকারের আমলে অনেক ওপেন দুর্নীতি করেছে, কাউকে বহিষ্কারের নাম আমরা শুনি, কিন্তু আমাদের নেতা এখন খুবই স্ট্রিক্ট এই ব্যাপারে।